নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ। নর্থ ইস্টে টয়লেট অর্থাৎ ঈশান কোণের টয়লেট কেন করা উচিত নয়, একদম খুব মন দিয়ে আপনাদের শোনা দরকার। এবং ঈশান কোণের টয়লেট থাকলে কি কি সমস্যা হতে পারে বা হতে পারে বলে কোনো কথা নেই। কারণ হচ্ছে ঈশান কোণ হচ্ছে বাস্তু পুরুষের ব্রেন, মানে হচ্ছে আমাদের ব্রেন। আমাদের বাস্তু পুরুষ যে মণ্ডল রয়েছে, সেই বাস্তু পুরুষ মণ্ডল আমাদের বাস্তুতে যেভাবে অবস্থান করবে, ঠিক তার প্রভাব আমাদের শরীরের উপর পড়বে। বাস্তু অর্থাৎ আমাদের গৃহবাস্তু যে 5 এলিমেন্ট দিয়ে তৈরি, তেমনি আমাদের শরীরও কিন্তু 5 এলিমেন্ট দিয়ে তৈরি। এবার হচ্ছে ঈশান কোণ। ঈশান কোণ কোথায়? ঈশান কোণ প্রত্যেকেই জানেন, হয়তো কেউ কেউ হয়তো না জানতেও পারেন। সেটা হচ্ছে আমাদের উত্তর দিক আর পূর্ব দিক যেখানে মিলিত হচ্ছে, অর্থাৎ 45 ডিগ্রি, 45 ডিগ্রি, এই ডিগ্রিটা হচ্ছে আপনার ঈশান কোণ। আপনার যে বাড়ির কর্নারই পড়বে ঈশান কোণ এমন কোনো কথা নয়, যে পূর্ব দিক আর উত্তর দিক যেখানে মিলছে অথবা উত্তর পূর্ব দিক সেখানেই যে আপনার কর্নারে ঈশান কোণ পড়বে, আবারও বলছি সেটা কিন্তু নয়। সেটা হলে কিন্তু আপনার ভুল ভ্রান্তি হয়ে যাবে। কিন্তু ঈশান কোণ আপনার 45 ডিগ্রি অর্থাৎ 360 ডিগ্রি বা 0 ডিগ্রি থেকে যে 45 ডিগ্রি থাকবে সেটাই হচ্ছে ঈশান কোণ। আবারও বলে দিলাম ভালো করে, এই ঈশান কোণের উপর যদি আপনার টয়লেট থাকে তাহলে কিন্তু আপনাদের বৃহস্পতি গ্রহ কিন্তু আপনার নিচস্থ হয়ে যাবে, বৃহস্পতি গ্রহ দুর্বল হয়ে যাবে। এই বৃহস্পতি গ্রহ যদি আপনার দুর্বল হয়ে যায় বা আপনার ইফেক্টেড হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ক্যান্সারের মতন ভয়ঙ্কর রোগ সৃষ্টি হতে পারে। ব্রেনের সমস্যা, ব্রেন টিউমার, ব্রেন স্ট্রোক, অর্থাৎ এই সমস্যাগুলো কিন্তু আপনার ইফেক্টেড। আমি অনেক বাড়িতে আপনার ভিজিট করতে গেছি, ঈশান কোণের টয়লেট যখন দেউলিয়া হয়ে গেছেন অর্থনৈতিক মানসিকভাবে, তখন কোনো রাস্তা না পেয়ে কোনো একজন বাস্তুবিদকে ডেকেছেন বা আমাকে ডেকেছেন। আমি সেখানে গেছি, গিয়ে দেখেছি তাদের মনে এই প্রবলেম। সে তখন আমার বলার আগেই বলছে, দাদা আমার ঈশান কোণের টয়লেট রয়েছে, তার ফলে আমার বাড়ির মায়ের ক্যান্সার হয়েছে বা আমার এর ক্যান্সার হয়েছে, পরিবারের সদস্যদের মানে কারো না কারোর ক্যান্সার হয়েছে। এই যে প্রবলেমটা, এটার মূল কারণ হচ্ছে আমাদের ঈশান কোণ, মানে হচ্ছে আমাদের ব্রেনের যে সেল, আমাদের পিটুইটারি গ্ল্যান্ড, এটা কিন্তু নির্দেশ করে আমাদের সেল যে প্রতিনিয়ত তৈরি হয় এবং হচ্ছে আপনার ধ্বংস হয়। অর্থাৎ ক্রিয়েশন এবং ডিস্ট্রাকশন, এটা কিন্তু আমাদের ব্রেনের মধ্যে প্রতিভাবে গোটা শরীরেই হচ্ছে, তার মধ্যে ব্রেনের মধ্যে এটা হচ্ছে। সেই ব্রেন যদি আপনার ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে কি হবে? তাহলে কিন্তু আপনার এই ধরনের রোগগুলো কিন্তু আপনার সৃষ্টি হবে। সেল ড্যামেজ হওয়ার ফলে কিন্তু আমাদের ব্রেন শক্তি আমরা হারিয়ে ফেলবো, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে। অনেকে বাড়িতে পড়াশোনা করছেন, বাচ্চার কোনো গ্রোথ হচ্ছে না, দেখবেন তার বাড়ির ঈশান কোণের টয়লেট রয়েছে, ঈশান কোণের সেপটিক ট্যাঙ্ক রয়েছে। তাহলে সেপটিক ট্যাঙ্ক এবং ঈশান কোণের টয়লেট দুটোই কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিকারক। অর্থাৎ আমাদের ব্রেন যদি অকেজ হয়ে যায়, তাহলে আমরা তো বলেই থাকি যে ব্রেন ডেথ। ব্রেন ডেথ হলে কি হয়? অঙ্গ প্রত্যঙ্গ আপনার দান করে দিতে হয়। তা বাড়িতে আপনি বেঁচে থেকেও যদি আপনি মৃত্যু বলে, মৃত্যু অনেক ধরনের মৃত্যু হয়। তাহলে যদি এই ধরনের আপনি ডিসিশন নিতে পারছেন না, ফিনান্সিয়াল ভাবে প্রচুর পরিমাণে লস হয়ে গেছে, আপনি অর্থনৈতিকভাবে সমস্যায় পড়েছেন, মানসিক সমস্যায় পড়েছেন, তাহলে আর মৃত্যুর বাকিটা রইল কি? তাহলে এই জায়গাটাকে একটাই আমি কোন প্রত্যেককে বলি যে ঈশান কোণে টয়লেট এবং রান্নাঘর এই দুটো জিনিস করা যাবে না। এটাকে আপনি অনেকেই বলেন, দাদা আমার তো কোনো জায়গা নেই, আমাকে একটা কিছু বলে দিন যেন ওখানে রেমেডি করি, আমি প্রচন্ড অশান্তিতে ভুগছি, মানসিকভাবে, শারীরিকভাবে, ফিনান্সিয়াল ভাবে একদম জবরদস্ত হয়ে গেছে, আমার কোনো উপায় নেই। ওখান থেকে উপায় আপনাকে বার করতে হবে। যে কোনো ভাবেই হচ্ছে নর্থ ইস্টে টয়লেট কিন্তু আপনাকে সরাতে হবে। তার জন্য ভালো বাস্তু এক্সপার্টের গাইড নিন, আপনি কোথায় করবেন, আপনার কোন জোনটাই করবেন। কিন্তু আপনার ঈশান কোণে টয়লেটটা রাখা যাবে না, তাহলে কিন্তু আপনি মানসিক, শারীরিক, অর্থনৈতিকভাবে কিন্তু আপনি বিপর্যস্ত হয়ে যাবেন। আপনি প্রচুর অর্থ লস করে বসবেন হেলথের কারণে, সঠিক বুদ্ধি না নিতে পারার কারণে। বৃহস্পতি গ্রহ কোনো রকম আপনাকে সাপোর্ট করবে না। তাহলে আমাদের যে বৃহস্পতি গ্রহ আমরা বলে থাকি না খুব শুভ গ্রহ, অবশ্যই শুভ গ্রহ, কিন্তু বৃহস্পতি গ্রহ আপনাকে যা কিছু দেবে বড় করে দেবে, বৃহৎ কারক গ্রহ। অর্থাৎ রোগ দিলেও বড় করে দেবে, আপনার যদি ফিনান্স বা অর্থ দিয়ে থাকে সে কিন্তু বড় করে দেবে, যে কোনো শুভ জিনিস বড় করে দেবে, অশুভ জিনিসও কিন্তু বড় আকারে ধারণ করাবে।
তাই কিন্তু আপনার বাড়ির ঈশান কোণটাকে কোনো রকম আপনার নষ্ট করা যাবে না। যদি এখনো কারোর টয়লেট থেকে থাকে অবশ্যই সরিয়ে অন্য প্লেসে করুন এবং ভালো বাস্তু এক্সপার্টের গাইড নিন, কোথায় করবেন সেটা জানিয়ে দিন। ঈশান কোণে যদি আপনার সেপ্টিক ট্যাঙ্ক থাকে সেটাও কিন্তু সরিয়ে অন্যত্র করুন, তবেই কিন্তু আপনি ভালো থাকবেন। নচেত কিন্তু আপনি মানসিক, শারীরিক, অর্থনৈতিকভাবে কোনো দিনই আপনি ভালো থাকতে পারেন না। অনেকে আবার আমাকে এই কথাও বলেছেন আপনারা যে অন্যের বাড়িতে আমরা ঈশান কোণে টয়লেট দেখে আসলাম, ওনারা তো বেশ দিব্যি ভালো আছেন, ওনারা কোনো ইফেক্টেড নয়। না, তার বাড়িতে ঈশান কোণে নেই, আপনি তার কর্নারটা দেখে এসেছেন, সেই কর্নারটা দেখা যাচ্ছে হয়তো ইস্টের দিকে পড়ে গেছে বা ইস্ট নর্থ ইস্টের দিকে পড়ে গেছে। ঈশান কোণকে সে হয়তো আপনার ইন্ডিকেট করতে পারেনি। আগেই বললাম আপনাকে ডিগ্রিকে জানতে হবে, কোণকে জানলে হবে না। আপনি দুটো যে সাউথ আর সাউথ ওয়েস্টের কোণ দেখলেন, সাউথ ওয়েস্ট বলে দিলেন না, এরকম নয়। ডিগ্রিকে জানতে হবে। বাড়ির যে ডিগ্রি যদি সঠিক না থাকে বা ইস্ট আর নর্থের আপনি কোনটাকে দেখলেন তা দেখলে হবে না, আপনাকে 45 ডিগ্রি 45 ডিগ্রিটা কোথায় পড়ছে সেটাকে জানতে হবে। সেই বাড়িতে আপনার সঠিক জোনে আপনার টয়লেটটা নেই ঠিক আছে, কিন্তু তার ঈশান কোণটায় পড়েনি, তারপরে তার বাড়িতে হ্যাপিনেস নেই, প্রচুর অর্থ দেখুন আপনার রোজগার করছে কিন্তু বাড়িতে খুশি নেই তারা, যদি ইস্ট নর্থ ইস্টে টয়লেট থেকে থাকে। এই বিষয়গুলোকে জানতে, বাস্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, এমন গুরুত্বপূর্ণ জিনিস যা আপনার জীবনকে বদলে দিতে পারে। শুধু বাড়িতে বসে বসে কিছু সরিয়ে নড়িয়ে আপনার যদি সঠিকভাবে আপনি যদি ব্যালেন্স করেন বাস্তুকে, আপনি কোনো দিনই আপনি বিরাট সমস্যার সম্মুখীন হবেন না। তাই বাস্তুকে জানুন এবং বাস্তু বিচার করান এবং সঠিক বাস্তু এক্সপার্টের পরামর্শ নিন, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সঙ্গে থাকবেন। নমস্কার।